মায়ানমার বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হলেও দুই দেশের মধ্যে সম্পর্ক সবসময় মসৃণ নয়। বিশেষ করে সীমান্তে উভয় দেশের মধ্যে উত্তেজনা, রোহিঙ্গা ইস্যু এবং সেন্ট মার্টিন সহ বঙ্গোপসাগরের খনিজ সম্পদ নিয়ে বিরোধ এই সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। কিছু ঘটনা থেকে জানা যায়, মায়ানমার বাংলাদেশের সীমান্তে মাঝে মাঝে উস্কানিমূলক কার্যকলাপ চালায়, যা বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যেকার সম্পর্ককে আরও উত্তপ্ত করে তোলে। সম্প্রতি কক্সবাজারের নদীতে বাংলাদেশের মৎস্যজীবীদের ওপর মায়ানমারের গুলিবর্ষণের ঘটনা উদ্বেগজনক। এই ধরনের কার্যকলাপের কারণে উভয় দেশের মধ্যেই উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে। এছাড়া রোহিঙ্গা ইস্যু দুই দেশের মধ্যে আরও একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। মায়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়, কিন্তু মায়ানমার তাদের ফিরিয়ে নিতে আগ্রহী নন। বাংলাদেশের পক্ষে এত বিপুল শরণার্থী জনগোষ্ঠীকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়া এবং দেখভাল করা কঠিন হয়ে পড়েছে। সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগরের খনিজ সম্পদের ওপর মায়ানমারের দাবি দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ এই দ্বীপকে তার নিজের ভূখণ্ড হিসাবে স্বীকৃতি দেয়, কিন্তু মায়ানমার তাদের মানচিত্রে এটিকে নিজের অংশ হিসাবে প্রদর্শন করছে। এর ফলে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানিয়েছে এবং দুই দেশের মধ্যে মতপার্থক্য আরও সুস্পষ্ট হয়েছে। 2001 সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সীমান্ত সংঘর্ষ হয়েছিল, যা নাপস যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী মায়ানমারের বিপুল সৈন্যবাহিনীকে মোকাবেলা করে এবং অনেক সৈন্যের ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকে মায়ানমার তাদের সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সামরিক শক্তি আর মায়ানমারের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব এবং দেখব ভবিষ্যতে যদি যুদ্ধ হয় কোন দেশে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। যারা বাংলাদেশের জন্য ভালোবাসা অনুভব করেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এখন আমরা সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ এবং মায়ানমারের তুলনা করব এবং পর্যালোচনা করব ভবিষ্যতে এই দুই দেশের সম্পর্কের সম্ভাবনা কোন দিকে যাচ্ছে। বাংলাদেশের কৌশলগত অবস্থান দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত এবং চীনের মতন শক্তিশালী দেশের মধ্যে অবস্থানের কারণে মায়ানমারও সমানভাবে কৌশলগত গুরুত্ব বহন করে, যা আন্তর্জাতিক মঞ্চে এই অঞ্চলের জটিলতা বাড়িয়েছে। মায়ানমারের সাথে সম্ভাব্য যুদ্ধে বাংলাদেশ বেশ কিছু প্রাকৃতিক এবং সামরিক সুবিধা পাবে। রাখাইন প্রদেশের সীমান্ত দিয়ে যুদ্ধ চালানো মায়ানমারের জন্য চ্যালেঞ্জ হবে, কারণ বিশাল পাহাড় তাদের নিজস্ব ভূখণ্ড থেকে রাখাইনকে কার্যত বিচ্ছিন্ন করে রেখেছে। এই পাহাড়ি অঞ্চল পেরিয়ে মায়ানমারের জন্য যুদ্ধ চালানো অনেকটা কঠিন হবে। মায়ানমারের আয়তন বাংলাদেশের প্রায় 4 গুণ বড় হলেও জনসংখ্যা কিন্তু অনেক কম। যেখানে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেখানে মায়ানমার সামরিক শক্তি নিরিখে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী মায়ানমার বাংলাদেশ থেকে 2 ধাপ এগিয়ে রয়েছে, তবে বাংলাদেশ তার সামরিক বাজেটে মায়ানমারের তুলনায় 3 গুণ বেশি ব্যয় করে এবং বাংলাদেশ সামরিক অবকাঠামোকে আরও শক্তিশালী করছে। বাংলাদেশ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল অবস্থায় থাকলেও মায়ানমার বর্তমানে গৃহযুদ্ধ এবং অভ্যন্তরীণ সংঘাতের সম্মুখীন। বিশেষ করে রাখাইন অঞ্চলে বিদ্রোহী আরাকান আর্মির সাথে সংঘর্ষে মায়ানমারের সামরিক শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। এটি বাংলাদেশ সীমান্তে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই সংঘাতের ফলে সীমান্তের অস্থিরতা বাড়ছে এবং বাংলাদেশের সুরক্ষায় চাপ সৃষ্টি করছে। যদিও মায়ানমার সামরিক শক্তিতে কিছু ক্ষেত্রে এগিয়ে থাকবে, কিন্তু বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা তাদের সম্ভাব্য সংঘাতে দৃঢ়ভাবে প্রতিরোধ করতে সক্ষম। মায়ানমারের জান্তা সরকার ও রাখাইন প্রদেশের আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরাকান আর্মি মূলত রাখাইন বা মগ জাতিগোষ্ঠীর প্রতিনিধি, যারা মায়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে নিজেদের স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করছে। যদি এই সংঘাতে আরাকান আর্মিরা বিজয়ী হন, তাহলে রাখাইন অঞ্চল কার্যত মায়ানমার থেকে স্বাধীন হতে পারবে এবং বাংলাদেশের জন্য এক নতুন প্রতিবেশী হিসাবে আত্মপ্রকাশ করবে। বাংলাদেশ ও মায়ানমার উভয়ই চীনের উপর সামরিক অস্ত্রক্ষেত্রে নির্ভরশীল। আবার অন্যদিকে দুই দেশের বিমান বাহিনীতেও প্রচুর পরিমাণ রাশিয়ান যুদ্ধবিমান রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তুরস্ক, ইউরোপ এবং আমেরিকা থেকেও উন্নত মানের সামরিক সরঞ্জাম কেনার জন্য মন দিয়েছে।
এর বিপরীতে মায়ানমার ভারত ও পাকিস্তানের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছে। অস্ত্রের মান এবং আধুনিকতার দিক থেকে বাংলাদেশ বর্তমানে মায়ানমারের তুলনায় অনেক এগিয়ে। এবার আমরা দেখে নেব সামরিক শক্তির তুলনা। মায়ানমারের নিয়মিত সেনাবাহিনীতে প্রায় 4 লক্ষ সদস্য ছিল, তবে চলমান গৃহযুদ্ধে লোকবল ঘাটতির কারণে এই সংখ্যা প্রায় 3.5 লক্ষে নেমে এসেছে। আর তাদের প্যারামিলিটারিতে সদস্য রয়েছে প্রায় 50,000। অন্যদিকে বাংলাদেশ নিয়মিত সেনাবাহিনীতে প্রায় 2 লক্ষ সদস্য রয়েছে এবং রিজার্ভ বাহিনী রয়েছে 68,000। বাংলাদেশের 6 লক্ষ সদস্য বিশিষ্ট একটা বিশাল প্যারামিলিটারি ফোর্স রয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় প্যারামিলিটারির অন্যতম। এই বাহিনীর মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ডও অন্তর্ভুক্ত, যা সীমান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মায়ানমারের সেনাবাহিনী এবং বাংলাদেশের প্যারামিলিটারির মধ্যে অতীতে বিভিন্নবার সংঘর্ষ হয়েছে এবং অনেক ক্ষেত্রে মায়ানমার পিছু হটতে বাধ্য হয়েছেন। ভারতের বর্ডার গার্ডের সাথেও বাংলাদেশের প্যারামিলিটারি সংঘর্ষ হয়েছে, যেখানে ভারতের সৈন্যরা অনেক সময় রক্ষার জন্য পিছু হটেন। মায়ানমারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও গৃহযুদ্ধের কারণে তাদের সামরিক শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ঠিক ওই দিকে বাংলাদেশ তাদের সামরিক প্রস্তুতি এবং আধুনিক অস্ত্র ক্রয়ের দিকে আগ্রহী হয়ে উঠেছে, যা তাদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি করবে। বাংলাদেশ ও মায়ানমারের সামরিক সক্ষমতার মধ্যে বিভিন্ন দিক থেকে তুলনামূলক পার্থক্য রয়েছে। বিশেষ করে ট্যাঙ্ক, আর্টিলারি এবং বিমান বাহিনীর ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট খাতে এক দেশ আরেকটি দেশের চেয়ে এগিয়ে। এবার দেখি ট্যাঙ্ক ও আর্টিলারির ক্ষমতা। মায়ানমারের কাছে মোট 668টি ট্যাঙ্ক রয়েছে এবং রয়েছে 1700টি বিভিন্ন ধরনের আর্টিলারি এবং রকেট লঞ্চার, আর এগুলো তাদের স্থলযুদ্ধের শক্তি ক্ষমতা বৃদ্ধি করছে। আর্টিলারি ও রকেট প্রজেক্টের ক্ষেত্রে মায়ানমারের সামরিক সক্ষমতা সবচেয়ে বেশি। এবার আসি বাংলাদেশের দিকে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 320টি ট্যাঙ্ক এবং 500টি আর্টিলারি রয়েছে, তবে সম্প্রতি বাংলাদেশ বেশ কিছু নতুন নতুন আর্টিলারি অর্ডার করেছে। বাংলাদেশ চীন থেকে তৈরি অত্যাধুনিক লাইট MBT-85 ট্যাঙ্কের মতন শক্তিশালী ট্যাঙ্কও রয়েছে, যা তাদের সামরিক শক্তি বাড়িয়েছে। তার সাথে তুরস্ক থেকে কেনা মাল্টিপল রকেট লঞ্চারও বাংলাদেশের হামলায় নতুন ক্ষমতার মাত্রা যোগ করেছে। এবার দেখে নেব বিমান বাহিনী। মায়ানমারের বিমান বাহিনী বাংলাদেশের তুলনায় কিছুটা এগিয়ে। তাদের কাছে প্রায় 80টির মতন যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি MiG-29 এবং সুখোই 30। MiG-29-এর দিক থেকে মায়ানমার উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। তাদের কাছে আছে 31টি MiG-29। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় 40টি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে রাশিয়ান MiG-29 রয়েছে মাত্র 8টি। তবে সুখবর হলো বাংলাদেশ সম্প্রতি পাকিস্তান থেকে 40টি F-17 যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। এই যুদ্ধবিমানগুলো ডেলিভারি পাওয়ার পর বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা মায়ানমারের সমতুল্য হয়ে যাবে। বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যেই সাবমেরিন সহ বেশ কয়েকটি ফ্রিগেট সংগ্রহ করেছে, যা বঙ্গোপসাগরের নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ফ্রিগেটের সংখ্যা বাড়ানো ও আধুনিক সাবমেরিন বেস তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা সমুদ্রপথে নিরাপত্তাকে সহায়তা করবে। সম্ভাব্য আরও 4টি সাবমেরিন সংগ্রহের মাধ্যমে নৌবাহিনীর ক্ষমতা আরও বাড়ানো যেতে পারে। অন্যদিকে আবার বাংলাদেশের স্থলবাহিনী বিভিন্ন অত্যাধুনিক ট্যাঙ্ক এবং আর্টিলারি সংগ্রহ করছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। তবে নতুন ধরনের হেভি ও লাইট ট্যাঙ্ক সংগ্রহের মাধ্যমে সেনাবাহিনীর শক্তি আরও বাড়ানো যায়। তুরস্ক এবং অন্যান্য দেশের সঙ্গে এই খাতে সহযোগিতার উদ্যোগ আরও কার্যকর হতে পারে। বাংলাদেশের কাছে থাকা তুর্কির ড্রোনগুলো সুনির্দিষ্ট হামলার ক্ষেত্রে খুবই কার্যকারী হতে পারে। তবে আরও উন্নত ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করা হলে প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়বে। এর পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ পর্যবেক্ষণ সরঞ্জাম আরও আধুনিকায়ন করা প্রয়োজন রয়েছে। বাংলাদেশের সীমান্তে বিশাল প্যারামিলিটারি বাহিনী রয়েছে, যা মায়ানমারের জন্য উদ্বেগের বিষয়। তবে সীমান্ত প্রতিরক্ষা আরও উন্নত প্রযুক্তি ও পর্যবেক্ষণ ব্যবস্থা যুক্ত করা যেতে পারে, যাতে করে হঠাৎ হামলার পরিস্থিতিকে এড়ানো যায়। বাংলাদেশের উচিত তুরস্ক, চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে প্রতিরক্ষার খাতে আরও সহযোগিতা বৃদ্ধি করা, যাতে বিভিন্ন দেশের প্রযুক্তি এবং অস্ত্র ব্যবহারের মাধ্যমে সামরিক খাতকে আরও শক্তিশালী করা যায়। বর্তমান পরিস্থিতি ও সামরিক শক্তি মূল্যায়ন করলে বলা যায়, সরাসরি সংঘর্ষ হলে এই দুই দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। অভ্যন্তরীণ সংকটের কারণে মায়ানমারের পক্ষে দীর্ঘমেয়াদী সংঘর্ষ টিকিয়ে রাখা কঠিন। তবে আকাশ প্রতিরক্ষায় মায়ানমার অনেক এগিয়ে রয়েছে। তবে এই বিষয়ে আপনার মতামত কি, অবশ্যই কমেন্টে জানাবেন।
যদি সত্যি সত্যি মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হয় তাহলে কোন দেশ জিতবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।